3 বন্ধুরা, আজ আমাদের জন্য অনেক আনন্দের একটি দিন যে আজ আমাদের থাউজেন্ড আইল্যান্ডে যে জায়গায় বিবেকানন্দের পদচিহ্ন রয়েছে সেই জায়গায় আমি এবং নীলিমা আসার সুযোগ পেয়েছি। এই যে সেই বিবেকানন্দ কটেজ, যেখানে স্বামী বিবেকানন্দ 1895 সালে এসেছিলেন এবং তিনি এখানে কয়েক সপ্তাহ ছিলেন। আপনারা জানেন যে এই এই থাউজেন্ড আইল্যান্ডের এই যে দ্বীপটি, যেটি ওয়েলেসলি দ্বীপ নামে পরিচিত, সেই দ্বীপের মানে এই থাউজেন্ড আইল্যান্ডে তো অনেকগুলো দ্বীপ। 1885 একটি দ্বীপের নাম হচ্ছে ওয়েলেসলি দ্বীপ এবং সেই দ্বীপে হচ্ছে সেই দ্বীপের একটি হচ্ছে ওয়েলেসলি দ্বীপ এবং সেই ওয়েলেসলি দ্বীপ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট আইল্যান্ডস অফ থাউজেন্ড আইল্যান্ড। এবং সেই জায়গাটাতে নিউ ইয়র্ক থেকে 1895 সালে স্বামী বিবেকানন্দ এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় এরকম একটি রক স্থাপন করা হয়েছে, একটা প্লাক দেওয়া আছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে স্বামী বিবেকানন্দ এরকম করে লেখা আছে এবং এখানে বলা আছে যে 1895 সালে যে তিনি এখানে আসলেন এবং মানে তার যেই ভদ্রমহিলা, যে আমেরিকান শিষ্যা তাকে নিয়ে আসেন, তার নাম এলিজাবেথ ডাচার, তিনি তাকে নিয়ে আসেন এবং এখানে বিবেকানন্দ বেশ কয়েক সপ্তাহ ছিলেন। এবং এই কটেজটি 1947 সালে আমরা দেখতে পাচ্ছি যে রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার অফ নিউ ইয়র্ক তারা এটা নিয়ে নেন এবং তারপরে থেকে তারাই এটি পরিচালনা করছেন। এই কটেজটি হচ্ছে এরকম, আমরা যদি এ পাশ থেকে একটুখানি দেখে নিই, এরকম এটির উপরে যেই কক্ষটিতে ওই কক্ষটিতে স্বামী বিবেকানন্দ থাকতেন, একদম উপরের ওই কক্ষটিতে, এবং সেখানে তার একটি ছোট্ট মূর্তি রাখা আছে। আমরা রামকৃষ্ণদেবের মূর্তিও দেখতে পেয়েছি সেখানে। আমি গিয়েছিলাম, কিন্তু বন্ধুদেরকে জানিয়ে রাখতে চাই যে মানে আগামীকাল থেকে এটি গ্রীষ্মকালীন সময়ে খোলা থাকবে, প্রতিদিন সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। যারা আসতে চান একটু ওয়েবসাইট চেক করে আসবেন। বোধ করি সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এটি এরকম করে খোলা থাকবে এবং এই জায়গাটাতে মানে আমাদের নিউ ইয়র্কের বিবেকানন্দ সেন্টার বা তারা কেউ এখানে এসে এটি দেখভাল করবেন, প্রতিনিয়ত দেখভাল করেন এবং খুলবেন এবং এই রাস্তা দিয়ে আমরা চলে যাব বিবেকানন্দ রকে।